পবিত্র কোরআনে দুটি জায়গা হতে দুটি আয়াত, তোর মধ্য থেকে একটি আয়াতের অংশ বিশেষ একটা পূর্ণ আয়াত পাঠ ও পরিবেশন করেছি। প্রথম যে আয়াতটি পাঠ করেছিলাম সম্ভবত সেই আয়াতটি ছিল সূরা গাফিরের, এবং দ্বিতীয় যে আয়াতটি পাঠ করেছিলাম সেই আয়াতটি হচ্ছে সূরাতুল হাশর, সম্ভবত 18 নম্বর আয়াতটি। তার সাথে সাথে আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট ছোট্ট দুটি সহিহ হাদিসও পাঠ করেছি। প্রথম হাদিসটি সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে হাদিসটি বর্ণনাকারী হচ্ছে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হাদিসটি সুনানে তিরমিজির হাদিস, সুনানে তিরমিজির সংখ্যা অনুযায়ী 2023 নম্বর হাদিস। এই দুটি আয়াত এবং এই দুটি হাদিসকে সম্মুখে রেখে আজকে আমি একটা নির্বাচিত এবং নির্দিষ্ট বিষয়ের উপরে কিছু আলোচনা আলোকপাত করব মনে করেছি। এই আশা রেখে যে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বলার এবং শোনার পর প্রতিটি আয়াতের প্রতিটি কথার উপরে আমল করার তৌফিক দান করে, আমিন। এবং এটাও আল্লাহর কাছে আশা করব, দোয়া করব, আল্লাহ আমি যা কিছু বলবো সেটা যাতে করে পবিত্র কোরআন ও হাদিসের আলোকেই বলি, যাতে করে কোনো ব্যক্তিগত কথা অথবা এমন কোনো কথা যেটা কোরআন ও সুন্নাহর আলোকে নয়, এমন কথা বলা থেকে যাতে করে আমার আল্লাহ তো হেফাজত করেন, এই আশা রেখেই আজকে যে বিষয়টিকে নিয়ে আমি আলোচনা করব মনে করেছি সেই বিষয়টি হচ্ছে পরকালের স্মরণ এবং পরকালের স্মরণের পথ কি। এই যে পরকাল, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তার প্রত্যেকেই মুসলিম। আমরা প্রতিদিন প্রত্যাহ দেখছি, অনেকেই জন্মগ্রহণ করছে নতুন করে, আবার অনেকে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে। অতএব শুধুমাত্র একজন মুসলিম নয়, বরং পৃথিবীর সমস্ত মানুষ এটা বিশ্বাস করে যে যারা আমরা এখানে এসেছি একদিন এই পৃথিবী ত্যাগ করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। যেই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ভাষায় বলেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ পেতে হবে, তাকে গ্রহণ করতে হবে। তো অতএব যেখানে কোরআন বলছে সেখানে পৃথিবীর সমস্ত মানুষ এটা বিশ্বাস করে। এই জায়গাতে মরতে হবে, মৃত্যু হবে, এই বিষয়ে পৃথিবীর কারো কোনো দ্বিমত নেই, সবাই এটা বিশ্বাস করে। তা হতে গেলে আমরা যারা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের উদ্দেশ্যে শুধু বলবো, যদি এই জীবনটার যদি একদিন শেষ থাকে, যদি একদিন মৃত্যুবরণ করতেই হয়, যদি পৃথিবীকে ত্যাগ করতেই হয়, যদি পৃথিবীকে একদিন ছাড়তেই হয়, তাহলে এই পৃথিবীর মূল্য কি আছে? এই ভাবনা প্রতিটি মুসলিম যদি এইভাবে ভাবতো যে এই পৃথিবী আমার জন্য অস্থায়ী, এই দুনিয়া আমার জন্য অস্থায়ী, আমাকে একদিন ত্যাগ করতে হবে, একে ছেড়ে যেতে হবে। আপনি হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত আপনি ইতিহাস ঘেঁটে দেখেন, পৃথিবীর সাথে অনেকেই ভালোবাসা করেছে, পৃথিবীকে অনেকেই ভালোবেসেছে, কিন্তু পৃথিবী কাউকে ধরে রাখেনি, পৃথিবী সবাইকে ত্যাগ করেছে। সাধারণত মানুষ ভালোবাসে কেন? তার সাথে থাকার জন্য। কিন্তু যেই জিনিসটি আপনাকে ধরে রাখতে পারবে না, আপনার সঙ্গে ধোঁকা দেবে, তার সাথে ভালোবাসা, প্রেম, প্রীতি, এটা আমার মনে হয় যে একজন বুদ্ধিজীবীর কাজ কখনো হতে পারে না। তাই আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে আলোচনা করেছি, এর সম্পর্কটা অতটাই পৃথিবীর সাথে রয়েছে যতটা সম্পর্ক পরকালের সাথে রয়েছে। কারণ পরকালের সম্পর্ক পৃথিবীর ভালোবাসা এবং না ভালোবাসা এই দুটোর উপরে নির্ভর করছে। তাই আমাদের প্রত্যেককেই আগে জানতে হবে যে পৃথিবীটা কি, যে পৃথিবীর জন্য আমরা এত কিছু করছি, যে জীবনটাকে নিয়ে আজকে আমরা যদি বলি, আপনারা একটু ভেবে দেখবেন যে আজ আমার আপনার সমাজের মধ্যে যতগুলি অন্যায় অপরাধ
শরীয়ত বিরোধী, সমাজ বিরোধী, মানবতার বিরোধী যত কিছু চলছে, তার পেছনে শুধুমাত্র বাহ্যিক বলে বা সামান্যতম দুনিয়ার কিছু একটুখানি স্বাদ বা একটুখানি মজা নেওয়ার জন্য, এর থেকে বেশি কিছু নয়। তাহলে পৃথিবীর জন্য সবকিছু, যা কিছু হচ্ছে এই পৃথিবীকে কেন্দ্র করে, এই পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, পৃথিবীতে নিজে কিছু অর্জন করার জন্য, কিছু সঞ্চয় করার জন্য কিন্তু সবকিছু। যে মাদক দ্রব্য পান করছে, খাচ্ছে, তারও কোনো কিছু নেই। সাময়িক পৃথিবীতে যে একটু সে মনে করছে আমি একটু এনজয় করছি, সে মনে করছে আমি মজা পাচ্ছি, এইটুকুনের জন্য। তাছাড়া ওর ওখানে কিন্তু অন্য কোনো উদ্দেশ্য হতে পারে না। তাহলে গেলে পৃথিবীতে যদি যতগুলি অন্যায় হচ্ছে, যতগুলি অপরাধ হচ্ছে, যে প্রতিটি অপরাধের যদি মূল কারণ যদি পৃথিবী হয়ে থাকে, তাহলে আগে পৃথিবীকে জানা আমাদের অবশ্যই উচিত যে পৃথিবী কি জিনিস, যার জন্য আমরা এত ভালোবাসি। কেন এই পৃথিবীকে আল্লাহ তাআলা তার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু মূল্য দিয়েছে, তার মূল্য কতটুকু, যার জন্য আমরা সবকিছু করি। মারামারি, কাটাকাটি, হানাহানি, সমাজে ভাই ভাই, ছেলেতে বাবাতে যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু পৃথিবীর জন্য। এই পৃথিবীর মূল্য কি জানেন? এই পৃথিবীর মূল্য আমি আল্লাহ রাসূলের হাদিসের পরবর্তীতে আসছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর মূল্যকে এইভাবে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা হাযিল হায়াতুদ দুনিয়া মাতা'। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে নিঃসন্দেহে, নিশ্চয় এই দুনিয়াবী জীবনটা, ইহলৌকিক এই জীবনটা, যে জীবনটা আমরা আজকে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই জীবনটা একটা সামান স্বরূপ, একটা সামান স্বরূপ। আমরা আপনারা যারা বুদ্ধিজীবী মানুষ, এই যে দেখছে যাই কিছু সবই সামান। দেখবেন প্রত্যেকটি জিনিসের একটা এক্সপায়ার ডেট আছে। এরও দেখবেন একটা এক্সপায়ার হবেই। আজকে চলছে, হতে পারে 10 মিনিট পরে নাও চলতে পারে, হয়তো খারাপ হয়ে যেতে পারে, এক্সপায়ার হয়ে যেতে পারে। তাওতে গেলে যেমন একটি সামান, তার একটা এক্সপায়ার ডেট আছে, সে এক্সপায়ার হয়ে যাবে। অনুরূপ ভাবে এই পৃথিবীটাও এক্সপায়ার ডেট আছে একটা, একদিন এক এক্সপায়ার হয়ে যাবে, এটাও শেষ হয়ে যাবে। যদি এর যদি একটা এক্সপায়ার ডেট হয়ে থাকে, তাহলে একটি সামানের মূল্য আমার কাছে কতটুকু? আমার কাছে সামানের মূল্য অতটুকু যতক্ষণ আমার কাজে আসে, না হতে গেলে আমি ওকে ডাস্টবিন নিয়ে ফেলে দিই, তাই না? আমি ওই সামানের মূল্য কতটুকু দেই? যতক্ষণ আমার কাজ দরকার অতটুকু। তাহলে দরকার যতটুকু আছে, একটা সামানের মূল্য ততটুকু আছে। দরকার ফুরিয়ে গেল, প্রয়োজন ফুরিয়ে গেল, ওর জায়গা কোথায় হয়ে গেল? মূল্যহীন হয়ে গেল, ওর জায়গা হয়ে গেল ডাস্টবিনে। অনুরূপ ভাবে এই পৃথিবীটা যদি সামান হয়ে থাকে, তাহলে আপনার কাছে মূল্য অতটুকু হওয়া উচিত যতটুকু বেঁচে থাকার জন্য আপনার প্রয়োজন রয়েছে। প্রয়োজনের বেশি আপনি যদি একে মূল্য দেন, তাহলে গেলে যেমন মূল্যহীন জিনিসকে বাড়িতে পুষে রাখা যেমন বোকামি, এই পৃথিবীকে অতটা মূল্য দেওয়া একজন মুসলিমের জন্য অতটাই বোকামি। তাই পৃথিবীর কোনো মূল্য নাই। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই পৃথিবীর মূল্য হচ্ছে, পৃথিবীর উদাহরণ একটা সামানের মতো। যেমন সামান মূল্য অতটুকু আপনার কাছে রাখে যতটুকু সে কাজ দিতে পারে, যতটুকু সে আপনার প্রয়োজন পূরণ করতে পারে। আপনার প্রয়োজন নেই, তার কোনো মূল্য নেই। অন্যয় পৃথিবীর অবস্থা নাই। পরবর্তী আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবারে মূল্যবান জিনিস কোনটা, কার মূল্য আছে, সেটা পরবর্তী অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল আখিরা হিয়া দারুল কারার। এবং পরলোকের জীবনটা হচ্ছে কি? স্থায়ী জীবন, স্থায়ী স্থান ওটা। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখানে একটা এক্সপায়ার ডেট আছে একটা জিনিসের, তারপর বলা দিচ্ছেন আগে যে একদিন এক্সপায়ার হবেই। কিন্তু পরলোকের জীবন, তার কোনো এক্সপায়ার ডেট নেই, সেটা স্থায়ী জীবন। তাহলে গেলে মানুষ, আমরা যারা এখানে বসে আছি, তারা সাধারণত আমরা যখন দুনিয়াবি পৃথিবীতে কোন জিনিস ক্রয় করতে যাই, তখন আমরা ম্যাক্সিমাম চেষ্টা করি কার টিকসই বেশি, টিকসই কার বেশি সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করি। বড় দুঃখজনক বিষয়, দুনিয়াবি ক্ষেত্রে আমরা এতটাই ভেবেচিন্তে কাজ করি, এতটা পরিকল্পনা সহিত কাজ করি যে টিকসই জিনিসটা ক্রয় করার চেষ্টা করি, কিন্তু নিজের জীবনের শান্তি অশান্তির জন্য, যে জীবনটা শান্তি অশান্তি
ডিপেন্ড করে আপনার ওই জিনিসের উপর, টিকসইয়ের উপরে। আপনার শান্তি টিকসই যদি না হয়, তাহলে গেলে আপনার শান্তির কোনো মূল্য নেই। আর আমার মনে হয় জান্নাত ছাড়া পৃথিবীর কোনো কিছুতে আপনার কাছে শান্তি দিতে পারে না। শান্তির একটি জায়গা, সেটা জান্নাত। আপনি পৃথিবী যে আপনার পুরো পৃথিবী আপনার হয়ে যায়, তবু আপনি কোনো শান্তিতে থাকতে পারেন না। সাময়িক হয়তো ভালো লাগতে পারে, আপনি সুখে থাকতে পারে, কিন্তু শান্তি পাবেন এমনটা কিন্তু সম্ভব নয়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার, এবং নিশ্চয় পরলোক জীবন হচ্ছে কি স্থায়ী জীবন। তাহলে গেলে এই কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার এই পৃথিবীর মূল্য হিসেবে একটা সামানের উদাহরণ দিয়েছে, একটা প্রোডাক্টের, পণ্যের উদাহরণ দিয়েছে। তাহলে আমি আপনি যারা এই কোরআনকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, তাহলে কোরআন এবং আল্লাহ বলছে যে এই পৃথিবীটা সামানের মতো, তাহলে আমার জীবনটা পৃথিবীর সাথে ওইরূপই হতো যেই রূপ একটি সামানের সাথে আমাদের ব্যবহার হয়ে থাকে। কিন্তু বড় দুঃখজনক বিষয় যে আমরা নামাজ পড়ি, আমরা সবকিছু দান খায়রাত করি, সব করি, কিন্তু আমাদের কিছু কর্মকাণ্ড, কিছু কার্যকলাপ এমন কিছু থেকে যায় যেটাকে আমরা কখনো ভাবতেই পারি না যে আমি মনে হয় আমার নিজের আমল নষ্ট করে দিচ্ছি, আমি আমার পরকাল স্থায়ী জীবন নষ্ট করে দিচ্ছি। এটা হয়তো অনেক সময় আমরা বুঝতেও পারছি। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটেই কোরআনের আয়াতের দ্বারা এটা প্রমাণিত হলো যে পৃথিবীর মূল্যটা হচ্ছে একটা সামান স্বরূপ। অন্য এক আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, লাহবু ওয়া লাইবুন শব্দ এসেছে, লাহবু ওয়া লাইবুন, খেলার পাত্র, খেলার সামান একটা। খেলার সামানের মূল্য কতটুকু? আমরা সবাই এখানে বাল্যকাল আমরা সবাই দেখেছি, বাল্যকাল সবাই দেখেছি। তো বাল্যকালে দেখবেন, এখন বাচ্চারা দেখবেন, এখন ওই খেলা উঠে গেছে, যেহেতু আজকাল চলে এসেছে, সময় নেই খেলাধুলা। এই খেলাধুলা না থাকা এটা সমাজের জন্য ক্ষতিকর, শারীরিক ক্ষতি, সামাজিক ক্ষতি, পারিবারিক ক্ষতি, সার্বিক ক্ষতি এতে হচ্ছে। আজকে খেলা নেই বলে আজকে খেলা বন্ধ করা থেকে হলো এখান থেকে হয়ে গেছে। খেলার ফিল্ডও উঠে গেছে আজকাল, যেখানে ফিল্ড আছেও যদি, তো সেই জায়গাতে জঙ্গল লেগে গেছে, কারণ খেললাম তো কোথা থেকে আপনার সেটা আবাদ হবে। যেই কথাটা আমি বলছিলাম, আমরা দেখেছি বাচ্চারা যখন খেলা করতো, তখন অনেক সময় মাটির ঘর তৈরি করতো, ইটের ঘর তৈরি করতো, ইটের ঘর তৈরি করে একটা খেলা তৈরি হতো, খেলা করতো। কিন্তু একটা সময় যখন তাদের বাড়িতে ডাক আসতো বা তাদের সময় যখন হয়ে যেত, তখন করতো তারা নিজেরাই নিজের তৈরি করা ঘর নিজেরাই ভেঙে ছুটে যেত। তো এই পৃথিবীটার অবস্থা সে ওই ঘরের মতো, খেলনা আপনার স্থায়ী কখন হতে পারে না। কতটুকু সময় ওর, কতটুকু, কোন মুহূর্তে ওর ডাক পড়ে যাবে। আর দেখবেন একজন ডাক পড়তে গেলে ও থাকবে না, ও নিজে ভেঙে পালিয়ে যাবে, ও খেলবে না, কাউকে খেলতে দেবে না। তো এই যে কতটুকু সময়, যতটুকু শুধু ডাকতে দেরি। অনুরূপে এই পৃথিবীটা আপনার জন্য ওইরূপ যেই রূপ ছোট ছোট বাচ্চারা, বালকরা বাল্যকালে খেলা করে, মায়ের ডাক পড়লে ভেঙে চলে যায়, অনুরূপে আপনি আছেন, দুনিয়া করছেন, কোন মুহূর্তে আপনার আজরাইলে এই মালাকুল মউতের ডাক পড়ে যাবে, আপনার কোনো কিছু করা থাকবে না। তাহলে আপনি সব সময় আপনার উচিত প্রস্তুত থাকা উচিত যে আমার যে মুহূর্তে ডাক পড়ুক না কেন, আমার যেন সব নিজের প্রস্তুত থাকে। আমার মনে পড়ে আল্লাহ রাসূল সেই হাদিসটার কথা, এই কথার নিরিখে কথাটা মনে পড়ে গেল। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণনা করে বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, যে তুমি পৃথিবীতে একজন মুসাফির মতো হয়ে থাকো, মুসাফিরের মতো হয়ে যাও। অর্থাৎ এমন একজন মুসাফির যেভাবে নিজের সফরে যেভাবে থাকে সেই রকম ভাবে থাকবে। এর মানেটা কি? অনেক ভাবে আমি ব্যাখ্যা দেওয়া যেতে পারে, কিন্তু আমি দুটো ব্যাখ্যা আপনার সম্মুখে তুলে ধরছি। একটা মুসাফির যখন সফরে যায়, যখন সফরে থাকে, তো সফরে থাকাকালীন সে সবসময় প্রস্তুত থাকে, যে কোনো মুহূর্তে ডাক পড়তে গেলেই সে নিজের দেরি করে না, সে চলে আসার জন্য প্রস্তুত হয়ে যায়। ওর কোনো সময় লাগে না, সবসময় রেডি থাকে, বাস যেটুকু কাপড় পরানো থাকে বা কাপড় দু একটা বাইরে থাকে, আর অতটুকু সামান থাকে যতটুকু তার প্রয়োজন থাকে। ঠিক আছে, একটা ব্যাখ্যা। তাহলে যে সবসময় প্রস্তুত থাকে ও নিজের আসল বাড়ি থেকে। এক দ্বিতীয় ব্যাখ্যা এটা এরকম হতে পারে যে একজন মুসাফির সফরে যখন যায়, তো অতগুলো জিনিস সাথে নেই যতটুকু তার প্রয়োজন আছে। তো আপনার এই পৃথিবীতে অতটুকু নিয়ে থাকতে হবে যতটুকু আপনার বেঁচে থাকার জন্য প্রয়োজন রয়েছে। যেমন একজন মুসাফির
তার সেখানে বেঁচে থাকার জন্য যেটুকু প্রয়োজন, এক্সট্রা কিছু নিয়ে যায় না, কারণ যেটিকে নেবে সেটিকে বোঝ তার জন্য বোঝা হয়ে যাবে। তো আমরা এক্সট্রা বোঝা নেবো কেন এই দুনিয়ার? তো আমরা অতটুকুই দুনিয়ার সাথে আমার সম্পর্ক থাকবে যতটুকু, যেমন একজন মুসাফির সে সফরে গেলে নিজের প্রয়োজন ছাড়া এক্সট্রা কোনো কিছু বোঝা নিতে চাই না, অনুরূপ ভাবে একজন মুসলিম এই পৃথিবীকে ওই সফরের মতো মনে করবে যে এই পৃথিবীতে আমি ওইভাবে চলবো যেহেতু আমি সফরে মুসাফির রয়েছি, আমার সফর হচ্ছে আখেরাতে। এই আখেরাতের সফর করতে গেলে আমার যেটুকু বাঁচার জন্য প্রয়োজন অতটুকু আমি এর সাথে সম্পর্ক রাখবো, এর থেকে বেশি কোন সম্পর্ক আমার থাকতে পারে না। এটা একটা এর অর্থ হতে পারে। তৃতীয় অর্থ, এটাও আপনাকে বললে যে আরেকটা অর্থ আছে, আপনি দেখবেন ভালো করে মার্ক করবেন, যারা সফরে যাননি যাচ্ছেন একদিনের জন্য, যখন আপনি কোন জায়গায় গেলেন একদিনের জন্য, নিজের আত্মীয় বাড়ি গেলেও আপনার মনটা আপনার দিকে টানা থাকে বাড়ির দিকে, কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো, মানে সবসময় মন বাড়ি বাড়ি করে, মানে পুরো মনটা টান থাকে আপনার বাড়ির দিকে। তো অনুরূপে একজন মুসলিমের আসল ঘর হচ্ছে আখিরাত, আসল ঘর হচ্ছে আখিরাত। যেমন একজন মুসাফিরের নিজের আসল যে ভবন, আসল যে বাড়ি, আসল যে ঘর, সেদিকে তার টান থাকে, সেদিকে সবসময় ভাবে কখন বাড়ি পৌঁছাবো কখন বাড়ি পৌঁছাবো। একজন মুসলিমের ওইরূপ এই দুনিয়ার সাথে সম্পর্ক থাকা উচিত যে পৃথিবীতে এসেছে তার টান সবসময় আখিরাতের দিকে থাকবে, কখন আমি আখিরাতে যাবো, আমি জান্নাতে যাবো। এই নিজের যে আসল ঘর, সে আসল ঘরের দিকে সবসময় সে ভাববে এবং সেই ঘরে যাওয়ার জন্য যা প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি নিয়ে থাকবে। তাহলে এই হচ্ছে পৃথিবী। কিন্তু একবার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা যদি নিজেদের আত্মাকে জিজ্ঞেস করি, এই তিনটি যে অর্থ আপনাকে বলে কোন দুনিয়া কান্না গরিব, তুমি পৃথিবীতে একজন মুসাফিরের মতো হয়ে থাকবে, এই যে এই সামান্যটা একটা বাক্য মাত্র, এই বাক্যের মধ্যে আল্লাহ রাসূল যে কথাগুলো বলছেন বুঝাতে চেয়েছে, এইটুকু কতটুকু আমরা বাস্তবায়ন করতে পেরেছি? আমরা কি মুসাফিরের মতো হতে পেরেছি? আমাদের তো স্বপ্নেও মনে পড়ে না আখিরাত যখন আমরা দুনিয়ায় চলে যাই, আমাদের মনেই পড়ে না। আমরা বৈধ করছি, যখন আপনার এইটা আসল ঘর ওই আখিরাত মনে থাকবে, আপনি কত বেমেনি করতে পারবেন? কারণ আপনার তো আখিরাত ঘর, আপনি তখন ভাববেন আমি এটা বেমেনি করছি, আমার তো আসল ঘর নষ্ট হচ্ছে। যখন আপনার আখিরাত কথা মনে পড়বে তখন কি আপনি কোনোদিন ব্যভিচার করতে পারবেন? পারবেন না। আপনি কোনো অন্যায় করতে পারেন না। আপনি যখন আপনার পরকালের স্মরণ থাকবে, যখন আপনার পরকালের প্রতি আপনার সম্পর্ক থাকবে, আপনার টান, আপনার সমস্ত কিছু পরকালের দিকে থাকবে, তখন আপনার কখনো অন্যায় হতে পারে না। তাই যদি সমাজকে যদি অপরাধ মুক্ত করতে হয়, সমাজ থেকে যদি অপরাধকে উৎখাত করে ফেলতে হয়, তো মানুষের সম্পর্ক পরকালের সাথে জড়াতে হবে। পরকালের সাথে সম্পর্ক না জড়াতে পারি, পরকালের সাথে মানুষের যদি সম্পর্ক স্থাপন না করাতে পারি, তাহলে সমাজে যত কিছু বলি না কেন, মানুষের সেই পরকালের যে আশা, পরকালের সাথে সম্পর্ক, সেটা না জড়াতে গেলে পৃথিবীর প্রতি যে মানুষের ভালোবাসা, এটা কখনো মাইনাস হতে পারে না। আমার মনে পড়ে গেল আরেকটা হাদিসের কথা। এই কথার নিরিখে যদি এই যে হাদিসটা পড়লাম, এই হাদিসে আরো দুটো অংশ আছে, এই দুটো অংশ আমি রাখলাম। এই হাদিসের এই সামান্যটুকু বাক্যের নিচে আমার একটা কথা হাদিস মনে পড়ে গেল। আমরা আজকে যারা এখানে বসে আছি সবাই খবর জানি, আমি উদ্দেশ্য ওইটা নয়, শুধুমাত্র আমাদের মেন্টালিটি আমি শুধুমাত্র প্রকাশ করতে চাচ্ছি যে আমরা এত দরদি, মুসলিম দরদি, আমরা ঠিক কিনা, মুসলিম দরদি। আমাদের অনেক জায়গায় বসে আছে, বিশেষ করে আমাদের আউলামাদের সাথে সাধারণ শিক্ষিত মানুষের মতের মিল খাই না এই সব বিষয়ে। কেউ বলছেন যে বেলডাঙ্গাতে এরকম হয়েছে, রাস্তায় নেমে তাদের মারা উচিত, একটা মারলে আরেকটা মারা উচিত, কত দরদ। কিন্তু যে কারণে মার খাচ্ছে সে কারণগুলো বন্ধ করছে, এই ফুটোগুলো বন্ধ করার জন্য কেউ ভাবছে না। ওলামারা কি বলছে যে আপনাকে দরকার না রাস্তায় নামার, কারণ সেই পরিস্থিতি হলে যে রাস্তায় নেমে আপনি কিছু করে নিতে পারবেন, হয়তো আপনি শেষ হয়ে যাবেন কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তাই ওলামারা খুব চিন্তা ভাবনা করে বলছেন, আর শরীয়তের এটাই ডিমান্ড যে আপনি নিজেকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাবেন না। আপনার লাভ কিছু হলো না, ধ্বংস হয়ে গেলে আপনার লাভটা কি? তো বেলডাঙ্গার মতো বিশ্বে বিভিন্ন জায়গাতে মুসলিমরা বিভিন্ন ভাবে লাঞ্ছনা, বঞ্চনা, ঘৃণার যে সম্মুখীন হচ্ছে, এর পেছনে অনেক কারণ আছে। তার মধ্যে একটা কারণ কি জানেন? অন্যতম কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বর্তমান সিচুয়েশনের যদি এই দৃশ্য বললে চলে যে আল্লাহ রাসূল ওই হাদিসের মধ্যে, যে হাদিসটি সুনানে আবি দাউদের হাদিস, ওই হাদিসের মধ্যে যদি বলি আমি আপনাকে যে বর্তমান যে পরিস্থিতি বিশ্বে এই পরিস্থিতিটা এবং এই সিচুয়েশনটা এবং এই চিত্রটাই হাদিসের মধ্যে তুলে ধরা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউশিকুল উমামু
আন তাদা আলাইকুম কামা তাদা আল আকাম ইলা কাসআতিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতি শিগগির পৃথিবীর সমস্ত জাতিরা, ভালো করে শুনবেন, পৃথিবীর সমস্ত জাতি, যতগুলি ধর্ম জাতি আছে, সমস্ত জাতির অবলম্বীরা তোমাদের বিরুদ্ধে, অর্থাৎ মুসলিম জাতির বিরুদ্ধে অপর জাতিরা এক অপরকে আহ্বান আমন্ত্রণ করবে। কিসের জন্য? এই জাতিকে এই পৃথিবী থেকে মিটিয়ে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, এদের উৎখাত করে ফেলার জন্য। আমি আল্লাহ কি বলছেন? ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকারাত ইলা কাসআতিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল উদাহরণ দিন কিভাবে ডাকবে, যেইভাবে মানুষ দাস্তারখানে খেতে বসতে গেলে যেমন এক অপরকে সে দাস্তারখানে ডাকে, মানুষ দেখবেন খাবার দিকে মানুষের ভিড় খুব থাকে, তাই ওই দাস্তারখানে তারা এক অপরকে ডাকবে। সেই দাস্তারখানে বসে একই প্ল্যাটফর্মে একই টেবিলে বসে মুসলিম জাতিকে পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন উৎখাত করে দেওয়ার জন্য, তারা বিভিন্ন ষড়যন্ত্র করার জন্য এক অপরকে আহ্বান আমন্ত্রণ করবে। আল্লাহ রাসূলের কথা, এটা আমার কথা না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ভবিষ্যৎবাণীটা করছেন, তখন একজন সাহাবী দাঁড়িয়ে কালা কাইল, একজন প্রশ্নকারী প্রশ্ন করে বলছেন, আমি কিল্লাতিন নাহম ইয়াউমাদিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল যেই মুহূর্তে এরকম পরিস্থিতি দাঁড়াবে, মুসলিমদেরকে উৎখাত করার জন্য, পৃথিবীর সমস্ত জাতি এক হওয়ার জন্য আহ্বান আমন্ত্রণ করবে, সেই মুহূর্তে কি আমাদের সংখ্যা কম হবে? আমরা কি অল্প হবে সংখ্যাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, তোমার সংখ্যা অল্প, বল আনতুম কাসীর, বরং তোমাদের সংখ্যা বহু হবে। আল্লাহ রাসূল নিজে বলেন সংখ্যা বহু হবে, তবুও তোমাদের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত জাতি ষড়যন্ত্র। আপনি মিলিয়ে দেখে নিন যে তাদের এক অপরের বিরোধী আছে তারা, কিন্তু মুসলিম জাতির ভিতরে তারা সবাই এক। মুসলিমদের ভিতরে তাদের কিন্তু তাদের আপসে কোনো মতভেদ নেই, কিন্তু নিজেদের মধ্যে মতভেদ আছে। কিন্তু যখন মুসলিমের কথা চলে আসে, তখন তারা সবকিছু ভুলে গিয়ে এদেরকে উৎখাত করার কথা ভাবতে লাগে। তো আল্লাহ রাসূল যখন বললেন যে তোমাদের সংখ্যা অনেক হবে, আজ দেখুন পৃথিবীতে আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে সংখ্যার দিক দিয়ে 2 নম্বর মুসলিমদের সংখ্যা আছে, প্রায় 200 কোটির কাছাকাছি। 200 কোটির কাছাকাছি মুসলিমদের সংখ্যা আজকাল, এটা সরকারি ডাটা অনুযায়ী। আর সরকারি ডাটার বাইরে হয়তো হতে গেলে আরো বেশি হতে পারে। 200 কোটির কাছাকাছি, 600-700 কোটি লোকের মধ্যে 200 কোটি, তার মানে প্রায় 25% বেশি। 25% বেশি, 4 আনারও বেশি সংখ্যা রয়েছে মুসলিমদের বিশ্বের মধ্যে। তারপরেও আজকে মুসলিম জাতি লাঞ্ছনা, বঞ্চনা, ঘৃণার শিকার হয়েছে। তার কারণটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানেই পরবর্তী অংশে বলছে, ওয়ালাকিন্নাকুম কুসাউকা কুসাইসাই। আল্লাহ রাসূল শব্দটা, আল্লাহ রাসূল বলতেন কিন্তু তোমাদের শক্তি, ঈমানি শক্তি হবে ওইরূপ যেইরূপ বন্যাতে প্রবাহিত যে খড়, আমরা বন্যা দেখেছি, গঙ্গায় দেখেছি, তো দেখবেন ওই বন্যাতে যখন ঢেউ চলে, ঢেউয়ের সাথে যেদিকে ঢেউ যায়, সে ঢেউয়ের সাথে কতগুলো খড়, পাতা, এইগুলো ভেসে যায়। যেদিকে পানি যায় সেদিকে ওর সাথে ভেসে চলে যায়। অর্থাৎ যেমন সেই খড়, সেই লতা পাতার যেমন কোনো নিজস্ব কোনো শক্তি থাকে না, বরং পানির স্রোতের সাথে তারাও বয়ে চলে যায়, অনুরূপ ভাবে সেই যুগে তোমাদের ঈমানের অবস্থা ওইরকম হবে, একেবারে দুর্বল, শক্তিহীন তোমাদের ঈমান হবে, এত দুর্বল হবে তোমরা। আজ আমরা অস্বীকার করতে পারি যে আমরা দুর্বল নই? আর যদি দুর্বল নয়, তাহলে আমাদের নিজেদের 24 ঘন্টা যদি একবার যদি নিজে চেক করে দেখি যে কতটা শরীয়ত বিরোধী কি কাজ করলাম এবং কতটা শরীয়তের পক্ষে করলাম, এটা 24 ঘন্টায় আমরা যদি মিলিয়ে দেখে নিই, তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে যে আমরা কত শক্তিশালী আমাদের ঈমান রয়েছে। তো আল্লাহ রাসূল বলেন তোমাদের ঈমানের অবস্থা হবে কেমন? যেমন বন্যায় প্রবাহিত ওই পানির সাথে যে খড়, লতা পাতা বয়ে চলে যায়, ওই রকম। আরেকটা অর্থ এরকম বলা হয়েছে, যেমন কোন স্রোতে দেখবেন, স্রোত যখন চলে, যখন প্রবাহিত হয় পানি, তো শেষে দেখবেন যে কিছুগুলো ফেনা একত্রিত হয়ে যায়। ফেনা দেখেছি তো, ফেনা কি হয় সাধারণত, প্রথম ঢেউয়ে একটা ফেনা একত্রিত হলো, দ্বিতীয় ঢেউ এসে ওই ফেনাকে শেষ করে দিল। যেমন ওই ফেনার নিজস্ব কোনো শক্তি থাকে না, শক্তিহীন হয় ফেনা, অনুরূপে তোমরা ঈমানের দিক থেকে দুর্বল ঈমানওয়ালা হবে, তোমাদের ঈমান দুর্বল থাকবে, যার কারণে তারা এই দুর্বল ঈমানের মুসলিমদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সুযোগ পাবে এবং সেই সুযোগে তারা একে অপরকে আহ্বান আমন্ত্রণ করবে। আল্লাহ সুবহানাহু শেষ করলেন না, পরবর্তী অংশ বলছে ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুকুম আল মাহাবাতা মিনকুম, এবং তোমাদের শত্রুদের অন্তরের মধ্যে যে একটা তোমাদের একটা ভয় ছিল, আতঙ্ক ছিল, আল্লাহ তাআলার দেওয়া আতঙ্ক একটা, যে মুসলিম, আমি বলছি না, সেই বুখারী মুসলিমের রিওয়ায়াত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া নুসিরতু বিররুবি মাসিরাতা শাহর। আল্লাহ রাসূলের যে পাঁচটি বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল এবং এই উম্মতের পাঁচটি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে এই, যে বৈশিষ্ট্যগুলি কোন নবী এবং কোন উম্মতকে দেওয়া হয়নি, যেটা আল্লাহর রাসূলকে, শেষ রাসূলকে এবং তার উম্মতকে দেওয়া হয়েছে, সেটা কি? ওয়া নুসিরতু বিররুবি মাসিরাতা শাহর। অর্থাৎ এখানে কোন একজন যদি মুসলিম থাকে, প্রকৃত মুসলিম হতে হবে, কিন্তু এখানে যদি একজন মুসলিম থাকে, এখান থেকে যদি চলতে শুরু করে দ্রুতগামী ঘোড়ার উপরে, আর 1 মাস যাবত যতদূর পৌঁছাবে, 1 মাস সফর করার পর যেখানে পৌঁছাবে অত দূরে কোন শত্রু যদি থাকে, আর যদি জানতে পারে এখানে কোন একজন মুসলিম আছে, তাহলে সে অন্তরে ভয় আর থাকবে, আতঙ্ক থাকবে। এই বৈশিষ্ট্য এই উম্মতে মুহাম্মাদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে, সেই বুখারী মুসলিমের রিওয়ায়াত আছে। কিন্তু বলে এই যে ভয় আল্লাহ তাআলা দিয়েছিলেন এই উম্মতকে, এটা দুর্বল ইমানে গান করবে আল্লাহ তাআলা বলে ইয়ানজাআল্লাহু মিন সুদুরি আদুবিকুম আল মাহাওয়াতা মিনকুম, তোমাদের শত্রুদের অন্তর থেকে যে ভয় আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই ভয়টাকে বের করে নিন, আর ভয় করবে তোমাদেরকে দেখে, প্রকাশ্যে মেরে দিবে, মারছে কোন ভয় থাকবে না মারতে, এদেরকে নিশ্চিন্ন করে ষড়যন্ত্র করে এদের কোনো ভয় আতঙ্ক কিছু থাকবে না, কারণ তাদের ঈমান এত দুর্বল হবে আল্লাহ তাআলা তাদের দুর্বলতা, ঈমান দুর্বলতার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে, শত্রুদের অন্তর থেকে ভয় ও ভীতি বা আতঙ্ককে বের করে দিবেন। আর কি করবেন? বলে ইয়াখদাফান্নাল্লাহু আলা কুলুবিকুম আল-ওয়াহন, এবং তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান নামক ব্যাধিকে ঢুকিয়ে দেবে। ওয়াহান নামক ব্যাধি, আমার মূল উদ্দেশ্য এইটুকুই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে সেই যুগে, যেই যুগে তোমাদের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত জাতিরা এক অপরকে তোমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য আহ্বান আমন্ত্রণ করবে, সেই মুহূর্তে আরেকটি তোমাদের মধ্যে রোগ থাকবে, যে তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান নামক রোগকে ঢুকিয়ে দেবে। যখন এই কথা আল্লাহ রাসূল বললেন ওয়াহান নামক রোগ ঢুকিয়ে দেওয়া হবে, কোন একজন সাহাবী কোন একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করে বসলেন, ওমাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ওয়াহান নামক ব্যাধি কি জিনিস? এই যে ওয়াহান বলে, ওয়াহান নামক ব্যাধি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে, যার কারণে এই অসুস্থতা, এই রোগের কারণে পৃথিবীর সমস্ত জাতিরা মুসলিম জাতিকে উৎখাত এবং নিশ্চিহ্ন করার জন্য ষড়যন্ত্র করবে, সেই ওয়াহান নামক রোগটা কি? আল্লাহ রাসূল যে কথাটি বলেছিলেন মিলিয়ে নেবেন, এবং আমি যেদিকে যাচ্ছিলাম কোন বিদুনিয়া কান্না গরীব, এবং সেটা মিলিয়ে নেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত। ওয়াহান নামক ব্যাধির নাম হচ্ছে পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর মায়া, পৃথিবীর প্রেম, পৃথিবীর মমতা। যখন এই জাতির মধ্যে পৃথিবীর ভালোবাসা ঢুকে যাবে, তখন কিন্তু এই জাতির সামনে এরকম পরিস্থিতির সম্মুখীন এই জাতি হবে। আজকে যে জাতি এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে, এটা অস্বীকার কেউ করতে পারি না আমরা, যে আমাদের অন্তরের মধ্যে পৃথিবীর ভালোবাসা ঢুকে যায়নি। আজ পৃথিবী অর্জন করার জন্য আমাদের যে কোনো সীমা পার করতে হবে না কেন, সমস্ত সীমা অতিক্রম করে যাব, কিন্তু আমাকে পৃথিবী সঞ্চয় করতে হবে, পৃথিবী অর্জন করতে হবে, পৃথিবীকে পেতে হবে। এই পৃথিবীর ভালোবাসায় এই জাতির ঈমানকে দুর্বল থেকে দুর্বল করে দিয়েছে। তাই এই জাতির ঈমানের দুর্বলতার পেছনে সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে এই পৃথিবীর এবং এই দুনিয়ার ভালোবাসা। সেই কথাটি আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, তুমি যে পৃথিবীর মায়ার মধ্যে পড়ে আছো, এই পৃথিবীটাকে তুমি এরকম ভাবো যে এরকম একজন মুসাফির সফরে যেভাবে নিজের সফরকে মনে করে, তুমি এটাকে সফর মনে করো, এটা সফর আমার, আমি সফরে এসে আছি, আমার আসল ঘর আখিরাত। তোমার টান সবসময় দিকে থাকবে, তুমি তোমার সফরে এতটুকু সামান নিয়ে চলো যতটুকু তোমার সফরের দরকার, অর্থাৎ পৃথিবীর সাথে অতটুকু সম্পর্ক রাখো যতটুকু বাঁচতে গেলে তোমার প্রয়োজন রয়েছে। বড় দুঃখজনক বিষয়, আমার নিজের বাঁচার জন্য আমার 7 পিঢ়ি বাঁচার আমরা ঠিকা নিয়ে নিয়েছি। 7 পিঢ়ির চিন্তা করছি যে আমার আগামী পিঢ়ি, তার পরবর্তী পিঢ়ি, 7 পিঢ়ির চিন্তা আমরা নিয়ে বসে আছি, যে তাদের জন্য আমাদের করতে হবে। তার জন্য ভাইয়ের হক মেরে, প্রতিবেশীর হক মেরে, আর কোন আত্মীয়ের হক মেরে, যে কোনো হোক না কেন, নিজের 7 পিঢ়ির জন্য জোগাড় করতে হবে, আর নিজের আখিরাতকে নষ্ট করতে হবে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। শুধু তাই নয়, এই পৃথিবী কতটা ভয়ঙ্কর জিনিস আপনি বুঝতে পারবেন না। আমি পরবর্তীতে ওইটা আসছি, যে হাদিসটা পড়ছিলাম একটা অংশ পড়ে দুটো অংশ ছেড়ে গেছিলাম, আবার সেই অংশ আমি যাচ্ছি। পরবর্তী অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন, আও আবিরুস সাবিল, অথবা একজন রাস্তা পারাপারকারী, যেমন রাস্তা এই পার থেকে পার হয় কি হয় না, যেমন রাস্তা পারাপারকারী যেমন নিজের এখানে পার হয়, ওই রকম মনে করো নিজেকে, ওই রকম মনে করবে। কি রকম? মানুষ রাস্তা পারাপার করতে কতক্ষণ সময় লাগে? কিছুক্ষণ, মাত্র কিছুক্ষণ। তো তুমি তোমার এই দুনিয়াটাকে ওই রকম, যেমন রাস্তা পারাপার কারী যেমন যেটুকু সময়, ওই রকম যে জীবনটাকে মনে করবে।
যদি কোনো মানুষ যে জীবনটা এরকম ভাবে যদি ভাবে, বলে মানুষ অন্যায় করতে পারে, ও মানুষের কারোর বেইমানি করতে পারে, ওই মানুষের ব্যভিচার ঘটতে পারে, মানুষের দ্বারা চুরি হতে পারে, মানুষের দ্বারা মাসের উপর পান করা যেতে পারে, কখনো সম্ভব নয়। যতক্ষণ এই ভাবনা, পরকালের ভাবনা না আসবে মানুষের মধ্যে, আপনি কোনোভাবেই ওকে আপনি আল্লাহর ভয় ভিতরে ঢুকাতে পারবেন। তৃতীয় অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটু এগিয়ে গিয়ে বলছেন, আরো আপনাকে সহজ করে দিচ্ছেন এই পৃথিবীর মূল্যহীনতাকে বুঝাতে গিয়ে বলছেন, ওয়া উদ্দা নাফসাকা বিন আহলিল কুবুর। আল্লাহ রাসূল বলছেন, তুমি নিজেকে কবরবাসী মনে করো। আল্লাহু আকবার। নিজে কি মনে করবে? কবরবাসী। তুমি কবরে চলে গেছো। যদি মানুষ মনে করে আমি কবরে চলে গেছি, তাহলে মানুষ মরার পরে কোন ধরনের ভাবতে পারে? কখনো ভাবতে পারে না। সে তো নিজে তো নাফসি নাফসি করবে। যদি এই ভাবনা যদি ঢুকে যায় এই মুসলিম জাতির মধ্যে যে আমি কবরবাসী হয়ে নিশ্চয় আমার কবর যেতে হবে, আর এই নিশ্চয়তার কারণে আল্লাহ রাসূল বলেন তুমি নিজেকে কবরবাসী মনে করবে। আর যখন কবরবাসী মনে করবে, আর কবরের ভয়াবহতা সম্পর্কে যখন আলোচনা হবে, এই ভয়াবহতা সম্পর্কে তার জ্ঞান থাকবে, তখন কবরবাসী কখনো ওই ভয়াবহতা জানার পর, সেই ভয়াবহতা দেখার পর যে কখনো অন্যায়ের কথা স্বপ্ন ভাবতে পারে না। তাহলে পৃথিবীটা কতটা মূল্যহীন আপনি কল্পনা করেন। শুধু তাই নয়, আমরা আরো মনে করছি আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীটা কতটা মূল্যহীন, আপনি এই সুনানে তিরমিজির হাদিসটা দ্বারা আপনি মূল্যায়ন করবেন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কাদ দুনিয়া তাআলা ইনদাল্লাহি জানাহা বাউদা। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর নিকটে একটা মশার ডানার সমান, পরের সমান হতো। পর বুঝেন তো? পর বা ডানা আমরা বলি, সে ডানার সমান পরের যদি সমতুল্য হতো এই পৃথিবীর মূল্য, যে পৃথিবীকে আপনি সবকিছু মনে করছেন, আল্লাহর নিকটে যদি এই পৃথিবীর মূল্য কতটা হতো, যে মশা দেখেছি, মশা বাউজা, জানাহা বাউজা বলছেন, মশা, ওই মশার ডানা কত বড় হয়, বলছে ওই ডানার যদি সমতুল্য যদি থাকতো এই পৃথিবীর মূল্য, মা সাকা কাফিরা মিনা শুরবাতা মা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে কোন কাফিরকে এক ঘোঁট এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। মূল্য নেই বলে সুযোগ দিয়েছে ওদেরকে। যদি মূল্য থাকতো তাহলে কোন কাফিরকে এক ঘোঁট পানি পর্যন্ত পান করতে দিতেন না আল্লাহ তাআলা। মানুষই করে, মানুষ মূল্যহীন জিনিস ফেলে দেয়, যেমন যা জিনিস নেগা, অনুরূপ ভাবে মূল্যহীন বলে কাফেররা খেয়ে খাওয়ার সুযোগ পেয়েছে, আজকে এত সম্পত্তি পেয়েছে। মূল্য নেই বলে মূল্যহীন জিনিস পেয়েছে ওরা। আপনি যেটাকে মূল্যবান মনে করছেন, আল্লাহর নিকটে ওর মূল্য সারা পৃথিবীর কথা বলছেন। শুধু আপনার কাছে কয় টাকা আছে, কিন্তু সারা পৃথিবীর কথা বলছেন আল্লাহ তাআলা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নিকটে যদি একটা মশার ডানা বা পরের সমতুল্য যদি এই মূল্য থাকতে পৃথিবীর, তাহলে একজন কাফিরকে এক ঘোট পানি পান করাতেন না। মা সাকা কাফিরা বিনহা শুরবাতা মা, এক ঘোট পানি পান করার সুযোগ দিতেন না। আজ কোথায় আছি আমরা? এই মূল্যহীন দুনিয়া নিয়ে, এই মূল্যহীন পৃথিবীকে নিয়ে আজকে আমাদের সবকিছু, সব এ টু জেড। আমি কোনটা বলবো আপনাকে? যা কিছু, আপনি মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, এ টু জেড যেখানে যান, যা কিছু চলছে সবকিছু শুধু এই পৃথিবীকে কেন্দ্র করে, শুধু পৃথিবীকে অর্জন করার জন্য, এই পৃথিবীকে সঞ্চয় করার জন্য। অথচ এই পৃথিবীর মূল্য কোরআন এবং হাদিসের আলোকে আপনার সম্মুখে পরিষ্কার যে কোনো মূল্য নেই। আপনি সবসময় নিজেকে একজন কবরবাসী মনে করবেন, নিজেকে একজন মুসাফির মনে করবেন, নিজেকে একজন রাস্তা পারাপারকারী মনে করবেন। আর কি দিয়ে বুঝাবেন? তারপরেও বড় দুঃখজনক বিষয় যে আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি না। তাই এই পৃথিবীর মূল্য যদি আরো যদি বুঝতে হয়, তাহলে আমি আরেকটু বলে আমি বক্তব্য শেষ করার সময় হয়ে গেছে, আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা একটু বেড়ে গেল। আল্লাহ রাসূল সহিহ মুসলিমের রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অনুবাদ শুনে বলে যে সময় খুব অল্প, তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি, ওই পৃথিবীর মূল্য এইরূপ যে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি সমুদ্রে সফর করছে, সে সমুদ্রে নিজের আঙুলটাকে ডুবালো, ভালো করে শুনে, আঙুলটাকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিল, ডুবিয়ে দেওয়ার আবার আঙুলটা বের করে নিল। বের করার পর তার আঙুলে যে অবশিষ্ট পানিটা, এই যে আঙুলের ডগাতে যে পানিটা টপ টপ একটা ফোঁটা যে থাকে, যে ফোঁটা পানিটা, বলছে ওই ফোঁটাটা, যে পানির যে ফোঁটাটা, একটা কাতরা, একটা ড্রপ, এই ড্রপের মূল্য পর্যন্ত এই পৃথিবীর মূল্য। আপনি সেই পৃথিবীকে নিয়ে কোথায়, আপনি কি করছেন? আপনি আল্লাহু আকবার। তাই আমি বলছিলাম
যে যদি আজ সমাজকে যদি অপরাধ মুক্ত করতে হয়, তাহলে আমাদের প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সব সময় সদা সর্বদা আখিরাতকে স্মরণ করি, এবং পৃথিবীকে যতক্ষণ মূল্যহীন না মনে করতে পারবো, ততক্ষণ না পৃথিবীর পরকালের সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো না। একটু সময় দিলে আমি একটা কথা বলি, যে পরকালের স্মরণ মানুষ কতটা পরিবর্তন করতে পারে। 2-3 মিনিটে একটা তাবির, একেবারে নির্ভেজাল একটা ঘটনা শুনিয়ে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। তাবিরটার নাম কি? সহিহ বুখারী মুসলিমের একজন বর্ণনাকারী, ওনার নাম হচ্ছে উমাইর বিন উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি। উমাইর বিন উবাইদ বিশাল বড় তাবিই ছিলেন। ইনি এত বড় তাবিই ছিলেন, আল্লাহ কসম করে বলতে আপনি বিশ্বাস করবেন, ইনি একজন বড় বক্তা ছিলেন, ভালো বক্তব্য রাখতেন। একজন সাহাবী আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু উনার বক্তব্য শুনতেন, এত ভালো বক্তব্য রাখতেন। কে? উমাইর বিন উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি। ইনার বক্তব্য কে শুনতেন? উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু, ইনি বক্তব্য শুনতেন। না, এত বড় বক্তা ছিলেন। তো উনি বড় তাবিই, মক্কার তাবিই ছিলেন। কোথাকার তাবিই ছিলেন? মক্কার তাবিই ছিলেন। উনার দারস হতো মসজিদে হারামে। কোথায় দারস হতো? মসজিদে হারামে। তো ওই মক্কার একজন নারী ছিলেন, সুন্দরী নারী, রূপসী নারী, বিবাহিতা নারী। ও একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা দেখছে। ও মহিলা নিজের চেহারা দেখছে আর নিজের প্রতি গর্ব করছে যে এমন পৃথিবীতে কোন পুরুষ আছে যে আমার রূপ দেখবে আর সে আমার রূপে পাগল হবে না, এমন কোন পুরুষ পৃথিবীতে নেই। নিজে নিজে গর্ব করছে। এমন অবস্থায় সেই মহিলার স্বামী পৌঁছাচ্ছে আর এরকম বলছে। তখন সেই স্বামী তার পরীক্ষা করার জন্য বলছে, একজন মানুষ আছে, তুমি তাকে তুমি তোমার রূপের পাগল বানাতে পারবে না। বলছে কে? বলছে তার নাম উমাইর বিন উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি, তুমি তাকে পারবে না। তখন সেই মহিলা বলছে, তাহলে আপনি আমাকে পারমিশন দিন, তাকে আমি আমার রূপের জালে ফাঁসাতে পারি কিনা। বলছে ঠিক আছে, আমি তোমাকে পারমিশন দিলাম, পারমিট করলাম। সেই মহিলা চলে যাচ্ছেন একজন সায়েলা হয়ে, প্রশ্নকারিণী হয়ে। উনি মসজিদে হারামে চলে যাচ্ছেন, যেখানে হযরত উবাইদ বিন উমাইর রাহমাতুল্লাহ আলাইহির দারস হতো, হালকা হতো, সেখানে উনি পৌঁছে যাচ্ছেন। যখন যাচ্ছেন, উমাইর বিন উবাইদ রাহমাতুল্লাহ জিজ্ঞেস করছেন যে মা বা বোন, যে কোনো একজন সম্মান দিয়ে যেভাবে বলতে হয় সম্মান জিজ্ঞেস, আপনি কিছু বলছিলেন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, পার্সোনাল প্রশ্ন, একটু আপনি উঠে আসলে ভালো হতো। হযরত উমাইর বিন উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে হারামের এক সাইডে গিয়ে যাচ্ছে। হতেই পারে কোনো মহিলার পার্সোনাল প্রশ্ন, যেহেতু পার্সোনাল হতে গেলেও কিন্তু সবার নজরে আছে, এমন নয় যে কোনো বদ কামরাতে। এটা ভালো নজর রাখবেন। একাকি গেছেন কিন্তু আরো যে সমস্ত আছে ওখানে তারাই দেখতে পাচ্ছেন, কিন্তু কথা শুনতে পাচ্ছেন না। ঠিক আছে, এইরকম পার্সোনাল একটা জায়গাতে, মানে এক কোণাতে উনি গেলেন। তখন সেই মহিলা যেমনই গেছেন কাছে এক কোণাতে, তখন উনি উনার মুখটা খুলে, রূপটা খুলে দিচ্ছে। আর যেমন খোলা তেমনই হযরত উমাইর বিন উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি মুখটা ফিরিয়ে দিচ্ছে। আর তখন উনি বলছেন, তুমি আল্লাহকে ভয় করো। উনি উনার প্রস্তাব, ওই মহিলা প্রস্তাব দিচ্ছেন, আপনি যদি আমার সাথে কুকর্ম না করেন তাহলে আপনাকে কলঙ্কিত করে দেব। এইরকম একটা ব্ল্যাকমেল করতে শুরু করলেন। তখন হযরত উবাইদ বিন উমাইর রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু বিশাল একজন তাবী ছিলেন, ওনার একটা পুরো মক্কাতে ওনার একটা ইয়ে ছিল যে বড় আবেগ এবং বড় একজন বক্তা, এই বলে উনি ভয় খেয়ে গেলেন। উনি তখন বললেন, ঠিক আছে, আমি তোমার প্রস্তাব গ্রহণ করলাম, কিন্তু তার আগে আমার 3টি প্রশ্ন তোমাকে করবো। 3টি প্রশ্ন তুমি উত্তর দেবে, তারপর তুমি যদি চাও তাহলে তোমার সাথে আমি কর্ম করতে প্রস্তুত। ঠিক আছে, আপনি প্রশ্ন করেন 3টি প্রশ্ন, ভালো প্রশ্নের কথাগুলি, ওই যে পরকালের স্মরণ কি জিনিস এবার দেখো। বলছেন উবাইদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আচ্ছা মনে করো না, এমন এক মুহূর্ত তোমার সামনে এসে গেছে, যেই মুহূর্তে তোমার সামনে মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। তোমার সামনে মালাকুল মউত প্রস্তুত, একেবারে তোমার জান কবজ করে বের করে নেবে, তোমার আত্মা বের করে নেবে। এমন এক মুহূর্ত, যেই মুহূর্তে মালাকুল মউত তুমি দেখতে পাচ্ছ, সেই মুহূর্তে যদি কেউ যদি তোমাকে ব্যভিচারের জন্য আমন্ত্রণ করে, আহ্বান করে, তখন তুমি করবে? তখন সেই মহিলা বলে, কখনো না। ঠিক আছে, তুমি সঠিক উত্তর দিয়েছো। দ্বিতীয় প্রশ্ন বলছেন, আচ্ছা মনে করে নাও, সেই কিয়ামতের দিন, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, যেই দিন সূর্যের কাছে চলে আসবে, যেই সূর্যের তাপে মানুষ নিজের পাপ অনুযায়ী, নিজের ঘামে, নিজের শরীরের ঘামে হাবুডুবু খাবে, কেউ হাঁটু পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ হাবুডুবু খাবে। এমন এক মুহূর্তে, যে মুহূর্তে সূর্য এতটা কাছে চলে আসবে যে এই মুহূর্তে আমরা সূর্যের তাপ নিতে পারছি না, সেই মুহূর্তে কেউ যদি তোমাকে যদি ব্যভিচারের জন্য আহ্বান আমন্ত্রণ করে, সেই মুহূর্তে তুমি কি তার আহ্বানে সাড়া দেবে? কখনো নয়। তৃতীয় প্রশ্ন বলছেন, মনে করে নাও, যেমন এক মুহূর্ত যে তুমি পুলসিরাতে আছো, যে পুলসিরাত
রক্তের বর্ণনা হাদিসের মধ্যে এসে তরবারি থেকে ধারালো, তরবারি থেকেও ধারালো এবং চুল থেকেও সরু। আল্লাহু আকবার। চুল থেকেও সরু এবং তরবারি থেকেও ধারালো এমন একটা পুল যার নিচে রয়েছে উত্তপ্ত আগুন। প্রায় এতটা গর্ত প্রায় 500 বছরের গর্ত, এরকম মানে গর্ত। এই গর্ত নিচে আর এই ধারালো এবং এত সরু একটা পুল দিয়ে যখন পেরোতে যাবে, এমন এক মুহূর্তে তোমাকে যদি আহ্বান আমন্ত্রণ করে ব্যভিচারের জন্য, সেই মুহূর্তে তুমি কি কাজ করবে? তখন সেই মহিলা কান্না করতে শুরু করলেন আর আল্লাহ কাছে বলছেন, আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। এবং সঙ্গে সঙ্গে উনি তওবা করছেন এবং তওবা করে সেখান থেকে ফিরে আসছে। বড় উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষকে যদি পরকালমুখী করতে হয়, পরকালের মুখী করতে হয়, তাহলে গেলে তাকে পরকালের যে সমস্ত স্টেজগুলি আছে, প্রথমে কবর, তারপরে কিয়ামত, তারপরে আপনার যে পুলসিরাত, এই যে মুহূর্তগুলোকে বেশি বেশি করে মানুষকে স্মরণ করাতে হবে এবং স্মরণ করে তার মধ্যে পরকালের স্মরণ বেশি বেশি করে জাগাতে হবে। বিশেষ করে কবর জিয়ারত। কিন্তু বড় দুঃখজনক বিষয়, আজকাল কবর জিয়ারতটা এমন হয়ে গেছে যে মানুষ ওখানে গিয়েও দুনিয়া নিয়ে পড়ে আছে। কবরে গিয়েও মাটি দিতে গেছে, সেখানেও বিভিন্ন রকম দুনিয়া নিয়ে প্ল্যানিং চলছে। সেখানেও কবর দেখছে, একজনকে দাফন করতে, তারপর ভয় ভীতি কোনো কিছুই নেই যে মরতে আমাকে আসতে হবে। এমন আমরা কঠোর হয়ে গেছি। যাক, অনেক কথা ছিল, সময় শেষ হয়ে গেছে, অনেক পেরিয়ে হয়ে গেছে অনেক সময়। তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা আপনাদের মূল্যবান সময় আপনি দিয়েছেন, এর জন্য আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। শেষে আল্লাহ কাছে আশা রেখে, আল্লাহ আমাদের প্রতিটি মুসলিমকে পরকালমুখী করে দাও। আমরা প্রত্যেকটি মানুষ যাতে করে দুনিয়াতে অতটুকু মূল্য দিই যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন, যতটুকু পরকালের সফর করার জন্য, নির্দিষ্ট জায়গাতে পৌঁছানোর জন্য। এই যে মাঝের যে গ্যাপটা, পরকাল এবং এই যে জীবন, এই যে মাঝে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা কে ক্রস করতে গেলে যতটুকু দরকার অতটুকুর প্রতি করার, নিজেকে মানে ক্ষান্ত করার তৌফিক দিও আল্লাহ। আমরা যাতে করে তোমার রাসূলের যে সমস্ত দুনিয়া সম্পর্কে কথা এসেছে, সেই সমস্তকে স্মরণ করে যাতে করে আমরা পরকালের সাথে যে সম্পর্ক স্থাপন করতে হবে তৌফিক দিও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদের সুস্থ করো, যারা মারা গেছে তাদের মাগফিরাত করো। এবং আজ যেভাবে আমাদের মুসলিম জাতি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত হচ্ছে, আল্লাহ তুমি আমাদের সহায় হয়ে যাও। এবং যারা আমাদের প্রতি বিভিন্ন অত্যাচার করছে, আল্লাহ হয় তাদেরকে সঠিক বুঝ দাও।